আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া আহ্বান তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া আহ্বান বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড় বদরের মাঠ একটা তো জীবন আর মরণ তো একবার একটা তো জীবন আর মরণ তো একবার সকলের তরি আছে একই স্থান তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া আহ্বান তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া আহ্বান হাসরের মাঠ মিজানের মাপক লৌহে মাহফুজ ফুল চিরাত হাসরের মাঠ মিজানের মাপক লৌহে মাহফুজ ফুল চিরাত একটা তো চাঁদার একটা তো চন্দ্র একটা তো চাঁদার একটা তো সূর্য ধারা তো নিয়ম মেনে আলো করে দান তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া আহ্বান আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ওই শিবানী কোরআন তবে কেন এক নাও হে মুসলমান এক হও করিয়া আহ্বান আলহামদুলিল্লাহ বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা যশোর জেলার ঐতিহ্যবাহী থানা জিকরগাছা থানা ঐতিহ্যবাহী বাঁকড়া উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের একদিন বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের মজ্জাজ মোহতারাম সাহেবের সদর সম্মানিত সভাপতি খানার কাবার সম্মানিত মেহমান আলহাজ ইউসুফ আলী মোড়ল সভাপতি বাঁকড়া উত্তরপাড়া জামে মসজিদ জিকরগাছা যশোর আতানুল্লাহ ফি হায়াতি আমরা দোয়া করি আল্লাহ পাক সম্মানিত সভাপতিকে ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করুক চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন সামনে উপস্থিত মুরব্বী নাম যুবক ভাইরা ছোট ছোট বাচ্চারা পদ্মার নামাজ শিক্ষিত মা ও বোনেরা জাতির বিবেক সাংবাদিক বৃন্দ বাংলাদেশ সরকারের প্রশাসনিক ট্রেজারি ব্রাঞ্চের সদস্যবৃন্দ সকলকে জানাচ্ছি হৃদয়ের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআন কারীমের আলোচনা শোনার জন্য আসমানের নিচে জমিনের উপর এক খণ্ড জায়গায় বসে কোরআনের মঞ্চে বসার সুযোগ দান করেছেন। সেই মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম যাপন করি বিশ্ব মানবতার একমাত্র দিশারি বিশ্বমানব নীতিবিদ আপনার আমার নবী নবীদের শ্রদ্ধার্য নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কালিমার দাওয়াত দেওয়ার কারণে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করে সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে তাদের নামগুলো সন্ন্যাস করে লেখা হয়েছে। জান্নাতের সর্বেশ তাদের মর্যাদান করুক, চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই কোরআনের ময়দানে আসতে পারি, খুশি না বেজা? জোরে বলেন খুশি না বেজা? আমরা খুশি এই কারণে, কারণ আমরা এমন একটা জায়গায় বসে আছি যেখানে বসলে বান্দা আল্লাহ বান্দার প্রতি রহমত নাজিল করেন, বলেন আল্লাহু আকবার। যেখানে বসলে বান্দা আল্লাহ সবচেয়ে নিকটতম হয়ে যায়, যেখানে বসলে বান্দার কোরআন শুনলে বান্দার তামাম জীবনের গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়, যেখানে বসলে কোরআন শুনলে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, যেদিন কেউ কারো পরিচয় দেবে না, আজকে যারা কোরআনের মঞ্চে বসলাম আর কোরআন শুনলাম, এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলো আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এমন একটি মঞ্চে বসতে পেরে আমরা খুশি, কারণ হলো আমরা যতটুকু সময় এখানে ব্যয় করব এতটুকু সময় হিসাব আপনার আমার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং কোরআনের মঞ্চে, কোরআনের স্থানে, কোরআন যেখানে আলোচনা করা হয় এখানে বসার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, যেখানে কোরআনের মঞ্চে কোরআনের ওলা ব্যক্তিগুলো বসে যায় তাদেরকে পৃথিবীতে সবচেয়ে মর্যাদা সম্পন্ন অর্থাৎ মর্যাদা সম্মান দান করেন তিনি কে? এই জন্য কোরআন শোনার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, কোরআন যেখানে রাখা হয়, যেমন কোরআন রাখার কারণে ওই জায়গাটার দাম বেড়ে যায়, ঠিক যেখানে মানুষ বসে কোরআন শোনে এই কোরআন আলাগুলো ব্যক্তিগুলোকেও আল্লাহ পাক পছন্দ করে, দুনিয়া এবং আখিরাতে তাদেরকে সম্মান বাড়িয়ে দেয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য আমরা কোরআন শুনতে এসেছি, কারণ হলো আমরা এই কোরআন শুনে নিজের জীবনটাকে পরিবর্তন করতে চাই। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার জীবনে যদি কোনো ভুল থাকে সেই ভুলটাকে সংশোধন করতে হবে, মানব রচিত আইন দিয়ে নয়, ভুলটা সংশোধন করতে হবে। আল্লাহ পাক দরবারে ইলাহি থেকে যে কোরআনটা পাঠালো, এই কোরআনের মোতাবেক জীবন যদি আপনি করতে পারেন, আপনার জীবনের সমস্ত ভুল সবকিছু শুধিয়ে দেবেন তিনি কে? এই জন্য সেই কোরআন শোনার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, এই জন্য কোরআন আপনার আমার জন্য নাজিল হলো হেদায়েতের জন্য। আমি সেই কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতের উপরে গুরুত্বপূর্ণ সামান্য একটু আলোচনা করে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাই। আমার বন্ধুরা, আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন যারা এই দুনিয়াতে সঠিকভাবে দুইটা শর্ত পূরণ করতে পারবে, আল্লাহ পাক বলেন আমি মৃত্যুর পরে ওই ব্যক্তিগুলোর জন্য সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের ফেরদাউসে মেহমান করব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কথা কার? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, দরবারের এই থেকে আপনার আমার জন্য হেদায়েতের কেতাব মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, সেই কারীমের কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো আমি এই পৃথিবীতে কোরআন নাজিল করেছি। সেই কোরআনের কারীমের ভিতরে ঘোষণা করলাম, বান্দা শুনে রাখো যারা এই দুনিয়াতে দুইটা সত্য যারা পূরণ করতে পারবে, দুইটা সত্য পূরণ করে যারা মৃত্যুবরণ করতে পারবে, আমি আসমানের মালিক জমিনের মালিক জানিয়ে দিচ্ছি ওই বান্দাগুলোর জন্য মৃত্যুর পরে আমি রব্বুল আমিন জান্নাতের ফেরদাউসের মেহমান করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে পারবে,
আর দুনিয়াতে আর ভালো ভালো কাজ করতে পারবে। এই দুইটা সত্য যারা পূরণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওই বান্দা এবং বান্দীগুলোর জন্য মৃত্যুর পরে সবচেয়ে বড় জান্নাত, জান্নাতের ফেরদাউসের মেহমান আমি রব্বুল আমিন করব। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আমরা কেউ মৃত্যুর পরে জাহান্নামে যেতে চাই না। আমরা যারা এখানেই বসে আছি মৃত্যুর পরে সকলেই জান্নাতে প্রবেশ করতে যায়। আর জান্নাতে প্রবেশ করতে গেলে প্রথম নম্বর সত্য হলো, যে সত্যটা আল্লাহ পাক দিচ্ছেন সেই সত্য হলো সঠিকভাবে এই পৃথিবীতে আপনার ঈমান রাখতে হবে। ঈমান নিয়ে আপনাকে আল্লাহর দরবারে পৌঁছাতে হবে, অর্থাৎ মৃত্যুবরণ করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? ঈমান যদি আপনার ঠিক থাকে গোটা সব কিছু ঠিক থাকবে। ঈমান যদি আপনার না থেকে গোটা পৃথিবীর সব কিছু আপনার বেঠিক হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, ঈমানটা সবচেয়ে একজন মুসলমানের কাছে সবচেয়ে দামি। ঈমান যদি আপনার থাকে আল্লাহ তাআলার কাছে আপনার মূল্য আছে। ঈমান যদি না থাকে আল্লাহ তাআলার কাছে আপনার চারানা পয়সা মূল্য নেই। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, দুনিয়াতে একজন মুসলমানের গোটা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে একজন মুসলমানের প্রিয় সম্পদটা হলো ঈমান। ঈমান 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 যার ঠিক, গোটা পৃথিবীর সব ঠিক তার। কথা বলুন ঠিক না বেঠিক? ঈমান যার ঠিক তার গোটা সব ঠিক হয়ে যাবে। ঈমান যার বেঠিক, গোটা পৃথিবীর সমস্ত কোটিপতি হলেও আল্লাহ তাআলার কাছে কোনো মূল্য থাকবে না। আমার বন্ধুরা, আমার দেহে যেমন হৃৎপিণ্ড থাকলে আপনাদের কাছে মূল্য আছে, হৃৎপিণ্ড না থাকলে আপনাদের কাছে চারানা পয়সা মূল্য নেই। একজন মুসলমানের ঈমান না থাকলে আল্লাহ তাআলার কাছে চারানা পয়সা কোনো মূল্য নাই। ঈমান যদি আপনার থাকে আল্লাহ তাআলার কাছে আপনার দাম আছে। ঈমান যদি না থাকে আল্লাহ তাআলার কাছে আপনার চারানা পয়সা কোনো মূল্য নাই। আমার বন্ধুরা, এই জন্য ঈমান একটি বড় সম্পদ। গোটা পৃথিবীর সমস্ত সম্পদ যদি একপাশে রাখা হয়, একজন মুসলমানের ঈমানের দামটা এত বেশি, তার চেয়েও আল্লাহ তাআলার কাছে ঈমানের দামটা সবচেয়ে বেশি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধুরা, ঈমান সঠিকভাবে আনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলছেন ফামায়াকফুরু বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, তোমরা তাগুতকে বর্জন করো, আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনো। কথা কার? জোরে বলেন কথা কার? আমার বন্ধুরা, তাগুতকে বর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিচ্ছেন। এই জন্য আমি মুসলমান দুনিয়ার সমস্ত তাগুতি পথ, দুনিয়ার সমস্ত তাগুতকে বর্জন করে আপনাকে আমাকে যখন আমি যখন আল্লাহর প্রতি সঠিকভাবে ঈমান আনবো, তখনই আপনার আল্লাহ তাআলার কাছে আপনার দামটা বেড়ে যাবে। আর আপনি মুসলমান, আপনি ঈমানের রাস্তা বিক্রি করে যদি তাগুতের কাছে মাথা নত করেন, ঈমানের দাম আল্লাহ তাআলার কাছে চায় না, পয়সা নেই। কথা বলুন ঠিক না বেঠে? এজন্য ঈমান সঠিকভাবে আনার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার বন্ধুরা, ঈমানের দামটা কেমন একটু উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। শেষ জামানায় রাসূল হাদিসের ভিতরে বলেছেন, শেষ জামানায় এমন একটা অবস্থা হবে, হাতের ভিতরে আগুন রাখতে সহজ হয়ে যাবে, কিন্তু শেষ জামানায় মুসলমানদের ঈমান রাখতে আগুনের চেয়েও কঠিন হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন হাদিসের ভিতরে, শেষ জামানা অবস্থা এমন হবে, সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হবে, সন্ধ্যাবেলা কাফের থাকবে, সকালবেলা মুমিন হয়ে যাবে। এমন অবস্থা গোটা পৃথিবীর মুসলমানের একই অবস্থা। কোন? কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তখন লক্ষ্য করুন, আল্লাহর একটা ফরজ নির্দেশ হলো তাগুতকে বর্জন করা লাগবে, সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আপনি যদি সঠিকভাবে আনতে পারেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আপনার মূল্য আছে। আমার বন্ধুরা, তাগুত কাকে বলা হয়? যারা এই জমিনে মানব রচিত আইন দিয়ে যারা নিজের জীবনটাকে পরিবর্তন করতে চায়, যারা এই সমাজে আল্লাহর আইন চায় না, আল্লাহর আইন সমাজে প্রতিষ্ঠা হোক এটা যারা চায় না, ওরাই হলো সমাজের কোরআনের ভাষায় তাগুত। কথা বলুন ঠিক না বেঠিক? এমন তাগুত সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু আপনি আমি মুসলমান, এই সমাজে মুসলমান তাগুতের পক্ষে থাকতে পারে না। মুসলমানেরা ঈমানের পথে থাকবে, মুসলমানেরা তাগুতকে লাথি মেরে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, সঠিক ঈমানের পক্ষে থাকবে। ঈমানদারেরা যদি সঠিক ঈমানের রাস্তায় চলতে পারে, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে সম্মানিত করবে। কথা বলুন ঠিক না বেঠিক? আর আপনি আমি যদি
সঠিক ইমানের রাস্তা না চলতে পারি, আল্লাহ তাআলার কাছে আপনার আমার কোনো মূল্য আছে? জোরে বলেন আছে? নাই। কেমন মূল্য নাই আমার বন্ধু, একটু লক্ষ্য করুন। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, কেউ যদি সঠিকভাবে ঈমান না আনে, কেউ যদি কুফরি জীবন যাপন করে, সঠিকভাবে ঈমান যদি আপনার পথে আল্লাহর পথে না আনে, কুফরি জীবন যাপন যদি করে, বেঈমান হিসাবে কেউ যদি মৃত্যুবরণ করে, তার জন্য জাহান্নাম অর্থাৎ জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। তার দৃষ্টান্ত একটু লক্ষ্য করুন প্রিয় বন্ধুরা। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যে নবী জন্মের পূর্বে তার পিতাকে হারিয়েছিলেন, জন্মের পরে তার মাকে হারিয়েছিলেন, লালন পালন হয়েছিলেন নিজের আপন চাচা আবু তালেবের কাছে। আমার বন্ধুরা, বিশ্বনবীর আপন চাচা নিজে আবু তালেব যখন বিশ্বনবী জন্মগ্রহণ করলেন, সঙ্গে সঙ্গে একটা সাদা আঙুল উচ্চ করে একটা দাসে সংবাদটা নিয়ে আসলেন আবু তালেবের কাছে, আপনার একজন ভাতিজা হয়েছে। হাত উঁচু করে যখন এইভাবে বললেন, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা, রাসূলের আপন চাচা আবু তালেব সাদা তো আঙ্গুল উচ্চ করে সঙ্গে সঙ্গে এই দাসীকে মুক্ত করে দিলেন। একবারে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী জন্মগ্রহণ করার কারণে তিনি এতটাই খুশি হয়ে গেলেন। আমার বন্ধুরা, বিশ্বনবীর সমস্ত দায়িত্বভার গ্রহণ তিনি নিজেই কাঁধে তুলে নেন। নিজে হাত দিয়ে তিনি গোসল করাতেন, নিজে হাত দিয়ে তিনি তার মাথায় তেল দিয়ে দিতেন। নিজের 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 সন্তানের জন্য, নিজের দুইটা সন্তানের জন্য একটা খাট বরাদ্দ করতেন, আর নিজের ভাতিজা মুহাম্মাদের জন্য একটা স্পেশাল খাট বরাদ্দ করতেন। ব্যবসার জন্য টাকা পয়সা লাগলে নিজের আপন চাচা আবু তালেব তিনি তার টাকা পয়সা দিয়ে দিতেন। কেউ যদি বিশ্বনবীকে কটূক্তি করত, নিজেই তার প্রতিবাদ করতেন। বিশ্বনবীকে এত মহব্বত করতেন, ভালোবাসতেন। আমার বন্ধুরা, এইভাবে বিশ্বনবীকে ভালোবেসেছিলেন রাসূলের আপন চাচা আবু তালেব। আমার বন্ধুরা লক্ষ্য করুন, বিশ্বনবীকে এত ভালোবাসলেন নিজের আপন চাচা আবু তালেব। ইতিহাস প্রমাণ করে বন্ধুরা, আস্তে আস্তে করে বিশ্বনবী বড় হয়ে গেল। বিশ্বনবী যখন মেসিদ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী দেখলেন নিজের আপন চাচা জাহান্নামের পথে আছে, নিজের আপন চাচা জাহান্নামের পথে চলে, নিজের আপন চাচা এখনো পর্যন্ত কালেমা গ্রহণ করতে পারে নাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও আমার চাচা জান, জন্মের পূর্বে আমি আমার পিতাকে হারিয়েছি, জন্মের পরে আমি আমার মাকে হারিয়েছি। ও আমার চাচা জান, আমার জীবনের যত যা কিছু প্রয়োজন আর সেই প্রয়োজনটা আপনি আমাকে মিটিয়ে দিয়েছেন। ও আমার চাচা জান, আমি নিশ্চিত দেখতে পাচ্ছি যে পথে আপনি চলছেন, এই পথে মৃত্যুবরণ করলে আপনার স্থান হয়ে যাবে জাহান্নাম। ও আমার চাচা জান, নিজের হাত দিয়ে আপনি আমার গোসল করান, নিজের হাত দিয়ে আপনি আমার মাথায় তেল ঢেলে দেন। ও আমার চাচা যান, বরং আপনার কাছে একটা আবদার হলো, একটা রিকোয়েস্ট হলো, আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান। ও আমার চাচা যান, যদি আপনি কালেমা পড়ে মুসলমান হয়ে যান, আমি নবী বলছি মৃত্যুর পরে আপনি জান্নাত পেয়ে যাবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আপনার আমার বিশ্ব নবী, আখিরি জামানার নবী, যখন এই দাওয়াতে কাজ করলেন নিজের আপন চাচা আবু তালেবকে, সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা আবু তালেবের মনটা নরম হয়ে গেল। বিশ্বনবী করলে বললেন, ও ভাতিজা, তুমি আমাকে একটু সময় দাও, আমি একটু পরামর্শ করে নেই। আমার বন্ধুরা, বিশ্বনবীর আপন চাচা বাড়ি ফিরে গেলেন। উতবা, সাইবা, আবু জেহেল সবাইকে ডাকলেন, সমস্ত নেতা নেত্রীদের কাছে নেতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, মুহাম্মদ দিনের দাওয়াত দিয়েছে, আমি কি এই দিনের দাওয়াত গ্রহণ করব? সকলে বললেন, না না না, মুহাম্মাদের বিরুদ্ধে আমরা এখন স্লোগান দেই, মুহাম্মাদের দিনের বিরুদ্ধে আমরা ইনভেস্ট করি, মুহাম্মাদের কালেমার বিরুদ্ধে আমরা স্লোগান দেই। আপনি যদি কালেমা গ্রহণ করেন, তাহলে এই সমাজে আমরা মুখ দেখাতে পারবো না। সুতরাং আপনি ইসলাম কবুল করবেন না, কালেমা পর্যন্ত গ্রহণ করবেন না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলের আপন চাচা আবু তালেব ইসলাম কবুল করতে পারলেন না, গ্রহণ করতেও পারলেন না। আমার বন্ধুরা, অনেকদিন অতিবাহিত হয়ে গেল। বিশ্বনবী একটু দূরে থাকলেন, জানতে পারলেন নিজের আপন চাচা আবু তালেবের গড়গড়ানি শুরু হয়ে গেল, মৃত্যুর এক মুহূর্তে গড়গড়ানি শুরু হয়ে গেল। বিশ্বনবী শুনলেন, দৌড়াতে দৌড়াতে নিজের আপন চাচা আবু তালেব এখানে চলে আসলেন। আবু তালেবের কাছে বললেন, চাচা যান, আমি আপনাকে দিনের দাওয়াত দিয়েছিলাম, কালেমার দাওয়াত দিয়েছিলাম। ও আমার চাচা যান,
আপনি কেন কালেমা গ্রহণ করলেন না, ইসলাম কবুল করলেন না? আপনি তো মৃত্যুর শয্যায় সজ্জিত হয়ে এখন বসে আছেন। ও আমার চাচা যান, আমি আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলছি, একটি বারের জন্য আবারও রিকোয়েস্ট করছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কালেমা আপনি গ্রহণ করুন। সঙ্গে সঙ্গে আবু তালেব বললেন, ভাতিজা না না না, এই কালেমা আমি গ্রহণ করব না। একবার জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। আবু তালেব যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও আমার চাচা যান, শুধু এতটুকু বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আপনাকে বলা লাগবে না। এতটুকু যদি আপনি বলতে পারেন, আমি আপনার ভাতিজা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আপনাকে সাক্ষী রেখে বলছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছে, শুনে রাখুন, হাসরের ময়দানে আল্লাহর আপনার জন্য আল্লাহর কাছ থেকে ঝগড়া করে হলো আপনার জন্য জান্নাত বরাদ্দ করার ব্যবস্থা গ্রহণ করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবী এতটাই দিনের দাওয়াত দিলেন। আমার বন্ধুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই চোখ দিয়ে পানি টপ টপ করে জমিনে পড়ে, দাড়ি মোবারক বেয়ে বেয়ে যখন জমিনে পড়ে, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, আমার আপন চাচা আবু তালেব মৃত্যুর পরে জাহান্নামে যাবে। তবে শোনো শোনো শোনো, যত ব্যক্তি জাহান্নামে যাবে সবচেয়ে কম শাস্তি আমার চাচার জন্য বরাদ্দ করা হবে। সাহাবায়ে কেরামরা বলেন, হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার চাচার জন্য সবচেয়ে কম শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই শাস্তিটা কি আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, আমার চাচার জন্য কম শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। তার অর্থ হলো এক জোড়া জুতা পরানো হবে। সাহাবায়ে কেরামরা বললেন, হে রাসূলুল্লাহ, এটা কেমন জুতা যে জুতার জন্য আপনার চাচার শাস্তি কম হবে? বিশ্বনবীর সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, এটা যশোরে কোনো বাটা স্যান্ডেল নাই, এটা যশোরে কোনো আমার বন্ধুরা অন্য কোনো স্যান্ডেল নাই, এটা হচ্ছে আগুনের তৈরি একটা জুতা। এই জুতা যখন আমার চাচার পায়ের ভিতরে লটকায় দেওয়া হবে, সঙ্গে সঙ্গে আমার চাচার মাথাগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কানগুলো টাস টাস করে ফেলে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, চোখগুলো বেরিয়ে যাওয়ার মতন হয়ে যাবে। আমার চাচা আমার সম্মুখে, মোহাম্মদ বাঁচাও, মোহাম্মদ বাঁচাও, ও মোহাম্মদ তুমি আমাকে সাহায্য করো, তুমি আমাকে হেল্প করো। আমার চাচা আমার সম্মুখে এত কিছু বলবে, আমি আখিরি জামানার নবী মুহাম্মাদের জন্য রহমতুল লিল আলামিন, আমার সুপারিশ নিয়ে অনেকে জান্নাতে যাবে। কিয়ামতের ময়দানে আমি হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে অপেক্ষমান থাকব, কিন্তু আমি আমার চাচার জন্য সেদিন কোনোই কিছু করতে পারবো না। কথা বলুন ঠিক না বেটি? সাহাবায়ে কেরামরা বললেন, হে রাসূলুল্লাহ, আমি বললাম, কেন আপনি আপনার চাচার জন্য কিছুই করতে পারবেন না? একটু জানতে চাই। বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আমি আমার চাচার জন্য এই জন্য কিছুই করতে পারবো না, আমার চাচা বেঈমান হিসাবে মৃত্যুবরণ করেছে, কপালে ঈমান জুটে নাই, যার কারণে আমার চাচার জন্য আমি কিছুই করতে পারবো না। কথা বলুন ঠিক না বেঠিক? বাক্তাবাসী, আপনাকে বলতে চাই, যে নবী জন্মগ্রহণ করলে একজন দোষীকে মুক্ত করে দিলেন নিজের আপন চাচা, যে নবীর জন্য টাকা ইনভেস্ট করেছে রাসূলের আপন চাচা আবু তালেব, যে মুহাম্মাদের জন্য নিজেই গোসল করালেন, নিজেই মাথায় তেল দিয়ে দিলেন, অনেক খেদমত করলেন, ভালোবাসলেন, অনেক কিছু করলেন বিশ্বনবীর জন্য, নিজের আপন চাচা বেঈমান হিসাবে মৃত্যুবরণ করার কারণে নিজের আপন চাচা যাবে জাহান্নামে। আপনি আমি রাসূলের আপন চাচা না, আপনি আমার রাসূলের উম্মত, সুতরাং বেঈমান হিসাবে যদি আপনি আমি মৃত্যুবরণ করি, বিবিকে কাছে প্রশ্ন করুন, আপনার আমার স্থান জাহান্নামের কোন জায়গায় হবে? কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য সঠিকভাবে ঈমান আনার দরকার আছে না নাই? আর যারা আছে না নাই? সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান আনবেন কারা কারা? তো তারা আল্লাহকে দেখিয়ে দেন, তারা তারা লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। যাচ্ছি মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না, যাচ্ছি মোর
সব নিও নাও, ঈমান আমার নিও না। ঈমান ছাড়া ও গো প্রভু নেই তো কোনো দাম, যাচ্ছে মোর সব নিয়ে নাও, ঈমান আমার নিও না, ঈমান আমার নিও না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, অন্য আলেমগণ যেমন আলোচনা করেছেন, ওর আসরের সময়ের কসম, জামানের কসম, ওই ব্যক্তিগুলা সবচেয়ে ক্ষতিগ্রস্তের ভিতরে আছে। ওই ব্যক্তিগুলা চারটা কাজ যারা করবে এরা ক্ষতিগ্রস্তের ভিতরে থাকবে না। তার প্রথম নম্বর সত্য হলো ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে সঠিকভাবে আল্লাহর প্রতি, আল্লাহ পাক বলেন তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবে না, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান যদি আপনার থাকে, দুনিয়ার সমস্ত আমল আল্লাহ তাআলার কাছে দাম আছে। ঈমান যদি আপনার না থাকে, গোটা পৃথিবীর আমল যদি করেন, আল্লাহ তাআলার কাছে কোনো আমলে আপনি জান্নাত পাবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, সেটা আল্লাহর কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পশ্চিম দিক ফেরাতে, পূর্ব দিক ফেরাতে কোনো কল্যাণ নেই, কোনো সওয়াব নেই, কোনো নেকি নেই। আমার বন্ধুরা, যদি আপনার ঈমান না থাকে, সুতরাং আমার বন্ধু লক্ষ্য করুন, ঈমান যদি থাকে তাহলে আপনি আল্লাহর জান্নাতের ফিরদাউসের মেহমান হয়ে যাবেন। আর ঈমান যদি না থাকে, আপনি আল্লাহর মেহমান হতে পারবেন না, জান্নাত পর্যন্ত পাবেন না। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আপনার ঈমান আছে, দুনিয়াতে সামান্য আমল করেছেন, ঈমান থাকার কারণে, আমলের কারণে জান্নাত দেবেন তিনি কে? কেমন জান্নাত দেবেন আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন। আল্লাহ নবীর কাছে একজন তরুণ যুবক সাহাবী আসলেন, এসে বললেন হে রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদ করতে চাই, দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে চাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে চাই, আপনি আমাকে অনুমতি দেবেন কিনা জানতে চাই। সঙ্গে সঙ্গে বিশ্বনবী ওই তরুণ যুবক সাহাবীকে লক্ষ্য করে বললেন, ও তরুণ যুবক সাহাবী, তুমি শুনে রাখো, তুমি কি ইসলাম কবুল করেছো নাকি জানতে চাই। সঙ্গে সঙ্গে সাহাবী বললেন, না, আমি ইসলাম কবুল করে নাই। বিশ্বনবী বললেন, ও তরুণ যুবক সাহাবী, তুমি শুনে রাখো, শুনে রাখো, না না না, জিহাদের ময়দানে যাবার পূর্বে তুমি আগে ইসলাম কবুল করে মুসলমান হয়ে যাও। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, যোহরের আগ মুহূর্তে বিশ্বনবীর সাথে কথোপকথন শুরু হয়ে গেল। যোহরের আগ পর্যন্ত, যোহরের আগ মুহূর্তে তিনি ওই তরুণ যুবক সাহাবী ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন। আমার বন্ধুরা, কালেমা গ্রহণ করার পরে একজন ব্যক্তি যদি ফজরের আগ মুহূর্তে ইসলাম কবুল করে, তার প্রথম নম্বর ফরজ কাজ হলো ফজরের নামাজটা আদায় করা। কথা বলুন ঠিক না বেঠিক? কেউ যদি আমার বন্ধুরা যোহরের আগ মুহূর্তে যদি কেউ কালেমা গ্রহণ করে, তার প্রথম নম্বর শর্ত হলো যোহরের নামাজটা আদায় করা। কেউ যদি আসরের আগ মুহূর্তে ইসলাম কবুল করে, তার প্রথম নম্বর শর্ত হলো আমার বন্ধুরা আসরের নামাজটা আদায় করা। কেউ যদি মাগরিবের আগে মুহূর্তে যদি ইসলাম কবুল করে, প্রথম নম্বর শর্ত হলো মাগরিবের নামাজটা আদায় করা। কেউ যদি ঈশার নামাজের আগ পর্যন্ত আগ মুহূর্তে যদি ইসলাম কবুল করে, তার প্রথম নম্বর শর্ত হলো ঈশার নামাজটা আদায় করা। কথা বলুন ঠিক না বেঠিক? তরুণ যুবক সাহাবী যোহরের আগ মুহূর্তে ইসলাম কবুল করলেন, বিশ্বনবীর ইমামতিতে তিনি নামাজটা পরিসমাপ্ত করলেন। আল্লাহ রাসূল এবার সাহাবীকে বললেন, সাহাবী যাও যাও যাও, জিহাদের ময়দানে চলে যাও। আবার বন্ধুরা, ওই সাহাবী অনুমতি পেলেন, জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাতে করাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারি লাগাতে ওই সাহাবীর অর্থাৎ কাল্লা বরাবর একটা কোপ পেয়ে গেল। অর্থাৎ কাল্লাটা জমিনে অর্থাৎ পড়ে গেল, বিচ্ছিন্ন হয়ে গেল, অর্থাৎ ধর থেকে কাল্লাটা বিচ্ছিন্ন হয়ে গেল। আমার বন্ধুরা, তরুণ যুবক সাহাবী দুনিয়ার মাঝ থেকে আল্লাহর মেহমান হিসেবে চলে গেলেন। ওই
ওই যুদ্ধে অসংখ্য সাহাবী মৃত্যুবরণ করলেন। আমার বন্ধুরা সমস্ত সাহাবীর লাশগুলোকে আল্লাহ রাসূলের সম্মুখে নিয়ে আসা হলো। তরুণ যুবক সাহাবীর যখন লাশটা নিয়ে আসা হলো, লাশটা দেখে বিশ্বনবী চোখের পানি ছেড়ে দিলেন, কেঁদে ফেললেন, গুমড়ে গুমড়ে কাঁদলেন। সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা, তোমরা শুনে রাখো, এই তরুণ যুবক সাহাবী জোহরের আগ মুহূর্তে ইসলাম কবুল করেছে, কালেমা গ্রহণ করেছে, কিন্তু বেশি আমল করতে পারে নাই, কিছুই করতে পারে না। ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, সে জোহরের নামাজটা আমার পিছনে আদায় করেছে। ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, ঈমান আনার কারণে, জোহরের নামাজটা পড়ার কারণে, আর দুনিয়ার সবচেয়ে ভালো আমল দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হওয়ার কারণে আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে। এই আমলটা পছন্দ হওয়ার কারণে ও আমার সাহাবায়ে কেরামরা শুনে রাখো, এই সাহাবী বেশি আমল করতে পারে নাই, কিন্তু আমি নবী বলছি এই সাহাবী হলো আল্লাহর জান্নাতে মেহমান। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীর আপন চাচা আবু তালেব এতটা খেদমত করলেন, এতটা ভালোবাসলেন, এত কিছু করলেন, বেঈমান হিসেবে মৃত্যুবরণ করার কারণে রাসূলের আপন চাচা যাবে জাহান্নামে। রাসূলের তরুণ যুবক সাহাবী অর্থাৎ ঈমান আনলেন, নামাজ আদায় করলেন, আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার সবচেয়ে উত্তম ভালো কাজ করার জন্য জিহাদের ময়দানে গেলেন, জীবন দিলেন, রক্ত দিলেন। বিশ্বনবী বললেন, উত্তম আমল করলেন, এই আমলের কারণে এই তরুণ যুবক সাহাবী যাবে আল্লাহর জান্নাতে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, অল্প আমলে যথেষ্ট, সে আমল যদি হয় সঠিক, কথা বলুন ঠিক না বেঠিক? রাসূল বলছে হাদিসের ভিতরে, অল্প আমলই যথেষ্ট, আমলটা যদি হয় সঠিক, কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্যে দুনিয়াতে ভালো ভালো কাজ করার দরকার আছে না না? সঠিকভাবে ঈমান আনতে হবে কার প্রতি? আমার বন্ধুরা, যুগে যুগে যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে, যুগে যুগে যারা সঠিকভাবে আল্লাহর প্রতি ঈমান এনেছে, মেশিন গানের বুলেট থেকে বুকটা থারথার করে দিয়েছে, একজন ঈমানদার বাতিলের কাছে মাথা নত করে নাই। ঈমানদাররা মাথা নত করে কার কাছে? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার কুরবানি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র